Hello my dear students, welcome to my channel MS Teaching. Today I will teach you how to write a paragraph about yourself. দেখো বোর্ড দেখো, এভাবে আরম্ভ করবে। My name is নিজের নাম লিখবে। I am, এখানে নিজের বয়স লিখবে, years old। I study in class, এখানে ক্লাস লিখবে, কোন স্কুলে পড়া সেই স্কুলের নাম লিখবে, ঠিক আছে? স্কুলটা কোন জায়গায় সেই জায়গার নাম লিখবে, বুঝতে পেরেছে? তারপর লিখবে I live with my parents, I live with my parents at, এখানে গ্রামের নাম লিখবে, মানে তুমি যে জায়গায় বাস করো ওই জায়গার নাম লিখবে। in the district of, এবার তুমি যে জেলায় বাস করো ওই জেলার নাম লিখে দিবে, ঠিক আছে? তারপর লিখবে I have many subject to read, but one of them my favorite subject is, এখানে প্রিয় বিষয় লিখে দিবে, বুঝতে পেরেছে? তারপর দেখো I always get good marks, in, দিয়ে তোমার যে প্রিয় বিষয়টা আছে ওটা লিখে দিবে, বুঝতে পেরেছো? দেখো তারপর লিখবে নিজের বাবার নাম, my father's name is, এখানে তোমার বাবার নাম লিখবে, ঠিক আছে? তারপর লিখবে he is a, তিনি কি কাজ করেন সেই কাজটা লিখবে, বুঝতে পেরেছে? তারপর দেখো he always helps me in my studies and also loves me too much, ওকে? তারপরে দেখো my mother is a housewife, she also loves me too much, তারপর লিখবে when I become ill she takes care of my health carefully, তারপর লিখবে my parents are very dear to me, to
মি, তারপর লিখবে আই উইশ টু বি এ ডক্টর ইন ফিউচার, ইন ফিউচার। ওকে, তারপর দেখো সো আই হ্যাভ টু স্টাডি, so I have to study attentively, attentively to reach my aim অথবা গোল, ওকে, অথবা ড্রিম। তাহলে লিখে দেবে বিকজ ইট ইজ মাই ড্রিম, because it is my dream। এইভাবে তোমার নিজের সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে, খুব সহজ তাই না? বাক্যগুলো দেখো কত সহজ সরল ভাবে দেওয়া আছে। এখানে লিখবে মাই নেম ইজ, নিজের নাম লিখবে, আই অ্যাম, নিজের বয়স লিখবে, ইয়ার্স ওল্ড, আই স্টাডি ইন ক্লাস, এখানে ক্লাস লিখবে, কোন ক্লাসে তুমি পড়ছো, এখানে লিখবে কোন স্কুলে পড়ছো, ওই স্কুলের নাম লিখবে, ওই স্কুলটা কোন জায়গাতে, ওই জায়গার নাম লিখবে। তারপর দেখো আই লিভ উইথ মাই প্যারেন্টস, তুমি তোমার বাবা মায়ের সাথে কোথায় বাস করো, ওই জায়গার নাম লিখবে। ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন জায়গায় থাকো সেটা লিখবে। আই হ্যাভ মেনি সাবজেক্টস টু রিড, মানে তোমার কাছে অনেকগুলো বিষয় আছে পড়ার জন্য। বাট ওয়ান অফ দেম মাই ফেভারিট সাবজেক্ট ইজ, কিন্তু তাদের মধ্যে তোমার প্রিয় বিষয় হয় ইংরেজি অথবা বাংলা অথবা অঙ্ক হতে পারে, ওটা লিখে দিবে। আই অলওয়েজ গেট গুড মার্কস ইন, দিয়ে ওই প্রিয় বিষয়টা লিখবে এখানে, ঠিক আছে। মাই ফাদার্স নেম ইজ, দেখো মাই ফাদার্স নেম ইজ, তোমার বাবার নাম লিখবে। হি ইজ এ, এবার তিনি কি কাজ করেন সেই কাজটা এখানে লিখবে, ঠিক আছে। হি অলওয়েজ হেল্পস মি ইন মাই স্টাডিজ অ্যান্ড অলসো লাভস মি টু মাচ। ওকে, প্রত্যেকের বাবা মা প্রত্যেকে খুব ভালোবাসে তাই না, তোমারও ভালোবাসে। তারপরে দেখো হোয়েন আই বিকাম ইল, হ্যাঁ সি, আচ্ছা মা বললো না, হ্যাঁ মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, সি অলসো লাভস মি টু মাচ। হোয়েন আই বিকাম ইল সি টেকস কেয়ার অফ মাই হেলথ কেয়ারফুলি, তোমার মাও তোমাকে খুব ভালোবাসে তাই না। এবার যখন তোমার শরীরটা খারাপ হয় তোমার মা কি করে, তোমার শরীরটাকে যত্ন নেয়, তোমার স্বাস্থ্যের যত্ন নেয় তাই না। মাই প্যারেন্টস আর ভেরি ডিয়ার টু মি, মানে আমার পিতামাতা আমার কাছে খুব প্রিয়। আই উইশ টু বি এ ডক্টর ইন ফিউচার, মানে তোমার ভবিষ্যতে বা আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এটা, ঠিক আছে। সো আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি টু রিচ মাই এম অথবা গোল অথবা ড্রিম, তাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিকজ ইট ইজ মাই ড্রিম, কারণ এটা আমার স্বপ্ন, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে তোমাদের মাই সেলফ সম্পর্কে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় শেখালাম। আমি এর পরের ভিডিওগুলোতে আরও অনেক মজার টপিক নিয়ে আসবো যেগুলো তোমাদের আরও সাহায্য করবে। আমি এর আগের ক্লাসে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছিলাম, আমি এর পরের ক্লাসে অক্সিলারি ভার্ব পার্ট 3 নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, তাহলে ফলো করলে ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, আর ওই ক্লাসগুলো একবার করে নিলে আর ভুলবে না আমি আশা করি।